রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। মৃত্যুর পর কোথায় যাবে সেটা আগে জানো। 46 ভূপেন বোস এভিনিউ, শ্যামবাজার, কলকাতা, 31শে অক্টোবর 1972 খ্রিস্টাব্দ। বেদজ্ঞরা সবসময়ই দলবদ্ধ হয়ে জায়গায় জায়গায় গিয়ে বেদ প্রচার করতেন। সৃষ্টির সাথে সাথে প্রকৃতির আপন গতিতে বেদের সুর গাথা, বেদের নিয়ম সমাজকে বেদগত করে দেওয়া। এই বেদ শাস্ত্রের গ্রন্থের কথা শুধু নয়, বিরাট সৃষ্টির আদি কথা। শিব বলেছেন, বেদের ধ্বনি, বেদের সুর যেখানে হবে, যারা শুনবে তাদের ভেতর থেকে মুক্ত সুর ভেসে উঠবে। বারবার বেদের সেই আদি সুরের কথা, ধ্বনির কথা জানিয়ে আসছি। আমাদের জীবনে যে সমস্ত প্রশ্ন, যে সমস্ত সমস্যা প্রতি মুহূর্তে হচ্ছে, তার মীমাংসা করছে বেদ। প্রকৃতিই হলো বেদ। জীবনের চলার পথে আমাদের কোথায় গতি, শেষে কোথায় যেতে হবে এটা অজানা রয়েছে। এর আগেও বলেছি, আমাদের যদি প্রত্যেকে জেনে যেত নির্দিষ্টভাবে দিনক্ষণ, তবে অনেকেই যে যারটা সামলে নিতে পারত। আগে যদি বুঝতে পারত সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে, তাহলেও অনেকটা হয়ে যেত। আমাদের কোথায় যেতে হবে কিছু জানা নেই। শাস্ত্রের কথাতে, অনেক কথাতে যে ইঙ্গিত আজ ভেসে ভেসে আসছে, তা প্রত্যক্ষতায় উপলব্ধি করতে পারছে না। শুনছে, শুনেই চলে যাচ্ছে। তারপর কথা হলো, মৃত্যুর পর কোথায় যায়? মৃত্যুর পর কোথায় যায়, যায় কি না, সঠিক জবাব কেউ দিতে পারেনি। কিন্তু মুখ গ্রন্থে নানা কথা আছে। মৃত্যুর পর স্থান আছে, ভালো মন্দ সব আছে, জন্ম জন্মান্তর আছে, কিন্তু কেউই সম্পূর্ণভাবে বুঝতে পারেনি। সেটা যদি সম্পূর্ণভাবে সবাই অবগত হতো, ভালোভাবে বুঝতে পারতো, তাহলে সমাজ এত দুর্দশাগ্রস্ত হতো না। এর কারণ সবটাই আনুমানিক, কল্পনা ভাব, এইগুলোর ওপর ন্যস্ত করেছে। সঠিকভাবে সব তত্ত্বটা গ্রহণ করতে পারেনি বলে আজকের সমাজ বিকলাঙ্গ। প্রকৃতি বলছে, এই সৃষ্টির সাথে সাথে উদ্দেশ্যও দিয়ে দিয়েছে বেদ। তিনি সৃষ্টি করেছেন, সে বিষয়ে প্রত্যক্ষ প্রমাণ থাকা সত্ত্বেও আমরা ভালোভাবে গ্রহণ করতে পারিনি, বুঝে উঠতে পারিনি। পারলে এগুলো হতো না। আমাদের জীবনের চলার পথে এইটাই জানা সবচেয়ে দরকার। মৃত্যুর সাথে সাথে যে চলে যায়, কোথায় যায়? আমাদের পরিণতি কোথায়? পূর্বপুরুষের ধারা ধরে ধরে হাজার হাজার পুরুষ যে চলে গেলেন, কোথায় গেলেন? তাদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে কি না জানা নেই। যারা চলে যায় তাদের তো আর কোনোদিন দেখা যায় না। কল্পনার ওপর, আনুমানিকের ওপর সবটাই থেকে যাচ্ছে। প্রত্যক্ষে আনতে পারিনি বলে আজ এই দুর্দশা। কিন্তু এই প্রকৃতির স্কুলে, এই বিরাট প্রকৃতির গ্রন্থে যেভাবে যা কিছু লেখা রয়েছে, নিদর্শন রয়েছে, সেই পথ ধরে ধরে আমরা যদি এগিয়ে যাই, নিশ্চয়ই খুঁজে পাবো তার উদ্দেশ্য, তার সব কিছু। আজ আমরা সর্বহারা হয়ে রয়েছি সব দিক থেকে। ধর্ম জগৎ ও রাজনীতির জগৎ, দুটো জগৎ থেকে আমরা বঞ্চিত হয়ে রয়েছি। এই দুটো জগতে যারা এগিয়ে চলেছে, পথহারা, দিকভ্রান্ত হয়ে চলেছে। রাজনীতি ও ধর্মনীতির দিক থেকে বেশিরভাগ মানুষ যেন পথহারা। কেন পথ হারিয়েছে? কারণ প্রত্যক্ষ অনুভবে যা থাকা দরকার, সেই অনুভব থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। কিন্তু প্রকৃতির বিষয়বস্তু থেকে সৃষ্টি, প্রত্যক্ষ দৃষ্টান্তের মধ্যে থেকে বিভিন্ন বিষয়বস্তুর মাধ্যমে জানবার জন্য, বুঝবার জন্য এমনভাবে প্রস্তুতি আছে যে সেই সব বিষয়বস্তুকে অবলম্বন করে আমরা পথ খুঁজে পাব, সৃষ্টির উদ্দেশ্য জানতে পারব। আজকের ধর্মশাস্ত্র যেভাবে সমাজকে গড়ার মন নিয়ে চলছে, আলোচনা করলে দেখবে মুষ্টিমেয় সীমাবদ্ধের মধ্যে সেই মত পাক খাচ্ছে। এই মত কেন সারা বিশ্বে ছড়ালো না? কেন সবাই গ্রহণ করতে পারলো না? কারণ
যুক্তিসঙ্গতভাবে, ন্যায়সঙ্গতভাবে সবার কাছে সেটা পৌঁছায়নি। অতি সংস্কারযুক্ত হয়ে এমনভাবে তাদের কাছে পৌঁছেছে যে তারা সেটা সুন্দরভাবে গ্রহণই করতে পারেনি। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নারায়ণ রাম।